এবার নজর রাখবো দক্ষিণের দর্পণে। আরজিকর কাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি। দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে লাগাতার চলছে প্রতিবাদ মিছিল। এবার আরজিকর কাণ্ডের প্রতিবাদে ধর্মগুরুদের পথে নামার আহ্বান জানালেন প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। যারা পূজারী পুরোহিত তাদেরও কিন্তু পথে নেমে প্রতিবাদ জানানো উচিত। খ্রিস্টান সমাজের যাজক পাদ্রী তাদেরও পথে নেমে প্রতিবাদ জানানো উচিত। আমি যেটা বলতে চাইছি, গুরুদুয়ারা যারা দায়িত্বে আছেন তাদেরও পথে নেমে প্রতিবাদ জানানো উচিত। কারণ আমি যেটা বলতে চাইছি তাহলে এই, শুধু নাগরিক সমাজ কেন, আজকে ধর্মীয় সমাজ কেন বাদ থাকবে? যে ধর্মীয় সমাজে যারা মাথা, তারা যদি পথে না নামে, তাদেরকে পথে নামার প্রয়োজন এই কারণেই, তাদের সমাজের মধ্যে আরও অনেক বেশি সমাজ আন্দোলিত হবে, সমাজ আরও বেশি মুখর হবে, আরও বেশি মুখর হবে। কারণ সব ধর্মই নারী সমাজকে সম্মান করতে, ইজ্জত দিতে, তাদেরকে রক্ষা করতে আমাদেরকে শিখিয়েছে। যারা পূজারী পুরোহিত তাদেরকেও তো ময়দানে নেওয়া দরকার। আমি সমালোচনা করছি না, আবেদন করছি। কিন্তু আবার বলছি, ঠিক একইভাবে মুসলিম সমাজের উচিত। কারণ সারা ইসলাম, উমল কিতাব, কুরআন, সেখানে ছত্রে ছত্রে নারীদের প্রতি সম্মান, নারীদের রক্ষা করার কথা বলা হয়েছে। এই আন্দোলনটা শহরে এবং শহরতলিতে দেখতে পাচ্ছি, কিন্তু আরও ভেতরের এলাকায়, আরও যেখানে ইন্টেরিয়র এলাকা, যেখানে সাধারণ মানুষও থাকে, সেখানেও এই আন্দোলনটা প্রসারিত হোক, এটা আমার বক্তব্য। আর সেটা করতে পারে এই সমস্ত ধর্মীয় সম্প্রদায়ের সঙ্গে যারা জড়িত, সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, যেই হোক। আজকে আবার নতুন করে খবর, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন। কি চিঠি? যে ফাঁসির আর দেরি কত আছে, ফাঁসির আইনের জন্য কতদিন লাগবে। আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, এ বাংলায় আরজিকর কাণ্ডের আগে আর কোনো ধর্ষণ খুনের কাণ্ড ঘটেনি। এতদিন পর আপনার মনে হলো ফাঁসি না দিলেও ব্যবস্থা হবে না, এ কথা আপনি বলছেন কেন? আন্দোলনকারীদের আক্রোশকে, আন্দোলনকারীদের ক্ষোভকে, তাদের প্রতিবাদকে ধামাচাপা দেওয়ার জন্য অপারেশন ধামাচাপা, একদিকে তথ্য প্রমাণ লোপাট করে অপারেশন ধামাচাপা দিয়েছেন, এইদিকে ডাক্তার সমাজকে, আন্দোলনকারী সমাজকে, সাধারণ সমাজকে, সিভিল সোসাইটিকে আপনি ধমক দেওয়ার চেষ্টা